আগের ভিডিওতে বলেছিলাম বেবি শপ থেকে লুটে পুটে 50% ডিসকাউন্টে আমরা কি কি কিনবো, আর আমরা লাচ্ছি তো খেয়েছি, কাচ্চি কি আদৌ খেতে পারবো কিনা সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। লাচ্ছি খেয়ে গরমে আরাম পেয়ে যখন আমরা নয়া টেস্ট থেকে বের হচ্ছি, তার অপোজিটেই বেবি শপ। দেখলাম বেবি শপ থেকে হাত ভর্তি ব্যাগ নিয়ে একের পর এক মানুষজন বের হচ্ছে। আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমরা আজকে আর বেবি শপে যাব না, কিন্তু আসলে সবার এরকম ব্যাগ নিয়ে নিয়ে বের হওয়া দেখে আমরা আর থাকতে পারলাম না। আর তাই তো এখন আমরা চলে এসেছি বেবি শপে। তো এসেই শুনি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট চলছে। কেন এই ডিসকাউন্ট চলছে সেটা ভিডিওর শেষ অংশে বলবো। তার আগে চলুন আমরা আগে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে নিই। বাড়ি যাওয়ার আগে তাপসিরের আম্মু তাপসিরকে নতুন একটা ড্রেস কিনে দিবে। আমরা কিন্তু কিছুদিন আগে এসেছিলাম, এসে একটা ড্রেস পছন্দও করেছি, শুধু বলেছি যে যাওয়ার আগে কিনবো, এখন কিনবো না। তখন না কিনে যে কতটা ভালো করেছি সেটা আজকে এসে বুঝতে পারছি। সেই ড্রেসটাই আজকে আমরা 50% ডিসকাউন্টে অর্ধেক দামে পেয়ে যাচ্ছি। তাপসিরের জন্য আমরা 2 সেট ড্রেস নিয়েছি, আর তাপসিরের মামাতো বোন নওমির জন্য 1 সেট ড্রেস নিয়েছি। অনেক ভালো লাগলো ড্রেসগুলো, তাই না নিয়ে আর থাকতেই পারলাম না। কি কি ড্রেস নিলাম এবং দেখতে কেমন সেটা জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে, এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে ড্রেসগুলো। ঘুরে ঘুরে লুটে পুটে 50% ডিসকাউন্টে বেবি শপের ড্রেস কিনে আমরা কিন্তু বের হয়ে পড়েছি, আর এখন ঢুকেছি 1-99-এ, যেখানে আসলে না ঢুকলে আমাদের ভালোই লাগে না। এখানে লুটে পুটে কি নেওয়া যায় সেটাই এখন অপেক্ষা করছি। ঢুকেই তাপসিরকে বললাম, বাবা তুমি তোমার পছন্দের কচ্ছপটা নিয়ে নাও। ও দৌড়ে গিয়ে ওর পছন্দের কচ্ছপটা নিয়ে নিল। সেটা কিন্তু ভিডিওর শেষ অংশে তুলে ধরছি। আর আগের ভিডিওতে বলেছিলাম কেন ওকে আগের দিন কচ্ছপটা কিনে দেইনি। আসলে যাওয়ার সাথে সাথে বাচ্চাদের সবকিছু কিন্তু কিনে দেওয়াটা ঠিক না, ওদেরকেও কিন্তু একটু ধৈর্যশীল এবং বাস্তব জ্ঞান সম্পর্কে অবগত করা উচিত। 1-99 প্লাসের দোকানে অনেক বেশি ভিডিও করেছি, তাই আজকে আর বেশি কিছু করিনি। তবে সেখান থেকে কি কি কিনেছি সেটা থাকছে ভিডিওর শেষ অংশে। লাচ্ছি খাওয়ার পরে আমরা কাচ্চি খাবো বলে ঠিক করে রেখেছিলাম, তাই আমরা বের হয়ে চলে গিয়েছিলাম কাচ্চি বাড়ি। দেন আয়াতে কিন্তু কোথাও কাচ্চি ছিল না, অনেক রাত হয়ে গিয়েছিল, সব জায়গায় কাচ্চি শেষ হয়ে গেছে। পরে ভাবলাম পালকি থেকে তাপসিরের আম্মুর পছন্দের গ্রিল নান খেয়ে নেই, কিন্তু সেখানেও গ্রিল নান পেলাম না। পরে চাপ আর নান নিয়ে বাসায় ফিরে আসলাম। আসলে বাজারে ঘুরতে ঘুরতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, মার্কেটগুলো তো অলমোস্ট বন্ধই করে দিয়েছিল। আর আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা আজকে বাইরে খাবো, কিন্তু সবগুলো রেস্টুরেন্টে গিয়ে খাবার শেষ। মানে আমরা চেয়েছিলাম কাচ্চি খাবো, কিন্তু কাচ্চি নাই। কয়েকটা রেস্টুরেন্টে গিয়েছি, সব জায়গাতেই কাচ্চি শেষ হয়ে গেছে। পরে ভাবলাম পালকির গ্রিল নানটা আমাদের পছন্দের, তাহলে পালকির গ্রিল নানটা খাই। সে আসলে কপাল খারাপ আছে, গ্রিল নান খেতে এসে দেখি যে গ্রিল নানও শেষ হয়ে গেছে। পরে কি আর করা, পরে চাপ আর নান রুটি নিয়ে এসেছি, তো সেটাই এখন আমরা খাবো। তার আগে তাপসিরের আম্মু পরিবেশন করছে। এটা হচ্ছে নান রুটি। আমরা 2 জন মানুষ 3টা নান রুটি নিয়েছি। আই থিঙ্ক আমরা খেয়ে শেষ করতে পারবো না। এই যে এখানে মেয়োনিজ আছে, এই তো মেয়োনিজটা তাপসিরের আম্মু ঢেলে নিচ্ছে। পার্কের মেয়োনিজটা অনেক বেশি মজার। এই যে চাপ, আস্তে 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 চামচ থাকলে হয়তো। এই তো এখানে চাপ আছে। এই তো আমাদের আজকে রাতের খাবারের মেনু। আসলে রিজিকে যেটা থাকে সেটাই হয়, সব আল্লাহ তাআলার হাতে রিজিক, কিছু করার নাই। আমরা কাচ্চি খেতে চেয়েছিলাম, এখানকার আয়াতের কাচ্চি অনেক মজার, মুঘলের কাচ্চিও অনেক মজার, কিন্তু আসলে ওই যে কপালে নাই, এ কারণে আর খাওয়া হলো না। আর এটার সাথে যে একটা কোক আছে।
আমাদের আগের ভিডিওতে অনেক আপুই কিন্তু আমরা কাচ্চি খেলাম কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছেন বলে কমেন্ট করেছেন। সেই সাথে অনেক আপু কিন্তু আমাদের কাচ্চি খাওয়ার দাওয়াতও দিয়েছেন, নিজের হাতে রান্না করা কাচ্চি খাওয়ার জন্য আমরা দাওয়াত পেয়েছি। মাশাআল্লাহ, বিএন কিচেন থেকে আমরা কিন্তু কাচ্চি খাওয়ার দাওয়াত পেয়েছি। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার হাতের কাচ্চি একদিন খাবো আশা করি। আমাদের প্রিয় ফারিয়া আপু ডলিস কিচেন চ্যানেলের আপু কিন্তু আমাদের কাচ্চি খাওয়ার অপেক্ষায় আছেন, আসলে কাচ্চি জুটেছে কিনা। তো যাই হোক, আসলে আপু আমরা তো কাচ্চি খেতে পারিনি, আসলে কাচ্চি পাইনি, তবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় ফারু আপু কিন্তু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গরমে লাচ্ছি খেতে ইচ্ছে করছে, তোমাদের কপালে কি জুটেছে দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। আপু জেনেই তো গেলেন আমাদের কপালে কি জুটেছে। ডলিস লাইভ থেকে আপু লিখেছেন, আপু ভিডিওটি প্রথম শুরু করেছি আর এইমাত্র শেষ করলাম, পুরো ভিডিও অনেক ভালো লেগেছে। আপু বিরিয়ানি খেয়েছো কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। মিষ্টি আপু এবং ভাইয়া আমার সবাইকে হতাশ করে দিয়ে আসলে আজকের ভিডিওতেই দেখালাম আমরা বিরিয়ানি খেতে পারিনি, তবে আমরা আগের ভিডিওতে লাচ্ছি খেয়েছি আর আজকে চিকেন চাপ এবং নান খেয়েছি। এটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে। আর আমাদের আন্তিক অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে সুলতানা আপু লিখেছেন, নয়া টেস্টের লাচ্ছি তাপসির বাবার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি। আপুর এই কমেন্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপু। আর আঙ্কিতের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। অনেক সুন্দর আরেকটি কমেন্ট পড়ছি এভরিডে মিরাজ মাদার্স ব্লগ চ্যানেল থেকে। আপু লিখেছেন, আপু ভাইয়া আপনাদের কথা যত শুনি তত মুগ্ধ হয়ে যায়, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়াই করি। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে এত ভালোবেসে আসলে আমাদের পাশে আছেন। প্লিজ আপুরা ভাইয়ারা আমাদের যারা কমেন্ট করে যেসব আপু ভাইয়ারা তারা প্রত্যেকজনই অনেক বেশি সাপোর্টিভ, আপনারাও তাদের পাশে থাকবেন, আপনাদেরকেও তারা সাপোর্ট করবে। আমরা আসলে একে অপরের পাশে থাকলেই সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। আরেকটি খুব খুব সুন্দর কমেন্ট শেয়ার করতে চাচ্ছি, কমেন্টটি অনেক বড় তারপরেও পড়ছি। রনফ কিচেন হাউস অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, কেমন আছো আপু ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমার স্বামীও অনেক ভালো মানুষ, আমি যে কাজ করি তাতেই তার অনুমতি আছে, কিন্তু স্বাধীনতা পেয়ে স্বাধীনতার অপব্যবহার করিনি আমি কখনো। তবে আমার স্বামী ভাইয়ার মতো ক্যামেরার সামনে এসে কাজ করতে চায় না, কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজে করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি তার জীবন সঙ্গী হতে পেরে। আমাদের জন্য দোয়া করবেন। স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর শূন্য পকেটে। আপুর প্রতিটা কথাই অনেক বেশি সুন্দর আর লাস্টের লাইনটা আসলে চিরন্তন সত্য। আপু আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারা সারা জীবন অনেক সুখে শান্তিতে একে অপরের পাশে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকেন এই দোয়াই করি। অনেক অনেক ভালো থাকবেন আপু। আসলে এই কমেন্টটা গত ভিডিওতে পড়তে চেয়েছিলাম কিন্তু ইচ্ছে করে পড়িনি, ভাবছিলাম পরের ভিডিওতে কমেন্টটা পড়বো। এত সুন্দর একটা কমেন্ট সাবিকুন নাহার মুক্তা আইডি থেকে আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়াকে কাজ করতে দেখে ভীষণ ভালো লাগলো। ভাইয়া আপনার আসলে আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত, এটা আসলে অনেক ছেলেদের আপনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনার মতো প্রত্যেকটা পুরুষকে দেওয়া উচিত। আল্লাহ যাতে কবুল করেন আপনাকে, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। ভাইয়া খুব ভালো লাগলো, খুব 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 অনেক ভালোবাসা দুজনকে এবং অনেক অনেক সম্মান দুজনকে। আপু এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলে যে ভালোবাসা জ্ঞাপন করব আসলে বুঝতে পারছি না আপু। আপনি অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা যেসব খাবার পার্সেল নিয়ে এসেছিলাম সেগুলো তো প্লেটে করে বাটিতে করে মানে ফ্রিজে করে খেয়েছি, তো সেগুলো আর কি সাথে সাথে ধুয়ে নিলাম। আসলে বাইরে গিয়েছিলাম দুজনই, শুধু যে মানে মেয়েদেরই বাইরে থেকে এসে সবগুলো ক্লিন করতে হবে এমন তো কথা নয়, আমরা চাইলে ছেলেরাও কিন্তু একটু করে নিতে পারি। আসলে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করা মেয়েদেরও কিন্তু কষ্ট কম হয় না। আর বাসায় আসার পরে সবচেয়ে কঠিন কাজটা তাফসিরের আম্মু করছে, সেটা হচ্ছে তাফসিরকে খাওয়াচ্ছে। আর এই খাওয়াতে গেলে ওর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যাবে, আর এই ফাঁকে আমি একটু এগুলো করে নিচ্ছি। তো যাই হোক, এভাবে কিন্তু একটু মিলেমিশে বাসার কাজ করলে বাসার কাজগুলো কিন্তু সুষ্ঠুভাবে হয়ে যায়, সম্পর্কগুলো ভালো থাকে, পরিবারের সুখ শান্তি বজায় থাকে। আমরা কি কি শপিং করেছি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো সব তাফসিরের জন্য কিনেছি। আজকের ডে হচ্ছে তাফসিরের ডে। শুরুতেই আমার সোনা বাচ্চা তার আগে একটা কথা বলে নেই, আসলে বেবি শপে আমরা হুট করেই গিয়েছি। আসলে আমরা যখনই যাই বেবি শপে যাই নতুন কিছু আসে কিনা সেগুলো দেখার জন্য, তবে
আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ গিয়ে ওরকম সুবিধা মতো পাই না, কেনা হয় না, বারবার কেনা যেহেতু হয় না, বারবার যেতে ভালো লাগে না। তো মানে যাব না, কিন্তু আমরা নয়া টেস্টে লাচ্ছি খাওয়ার পরে যখন বের হচ্ছি ঠিক সেই সময় দেখছি বেবি শপ থেকে সবাই হাতে করে ব্যাগ নিয়ে নিয়ে বের হচ্ছে। তো আসলে বুঝলাম না হঠাৎ করে কেন এরকম মানে সবাই এত বেশি কেনাকাটা করছে বেবি শপ থেকে। তো কৌতূহলবশত আমরা ভিতরে ঢুকে গেলাম, তো গিয়ে দেখি 50% ডিসকাউন্ট চলে। আসলে গরমের ড্রেসগুলো প্রত্যেকটা মানে নিউ ড্রেসের উপরও ডিসকাউন্ট। ইচ এন্ড এভরি প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট। এই মেইনলি যে যেটা এই হয়েছে ড্রেসটার দাম হচ্ছে ওরা এগুলো আপনার সব অলমোস্ট সেল হচ্ছে করবে 1400 টাকা, কিন্তু তারা এই যে 50% 50% ডিসকাউন্ট দিয়েছে। ডিসকাউন্টে আমরা অর্ধেক আর দামে আমি পেয়েছি। এটা বাড়ি যাওয়ার আগে নিয়ে মানে নিব ঠিক করে রাখছিলাম, যে দেখে আসছিলাম, আমি এটা ভাবছি আমরা বাড়ি এর যাওয়ার আগে আগের নিব। সপ্তাহে দেখে এটা এসেছিলাম। ছিল হচ্ছে প্রায় ছিল 950 টাকা, আমি ভাবছি বাড়ি যাওয়ার আগে এটা নিব। কিন্তু যখন যে দেখে এই মানে প্রত্যেকটা ড্রেসের উপরে তারা ডিসকাউন্ট দিছে, মানে এইটার উপরেও তারা ডিসকাউন্ট দিছে, তখন তো আর কোনোভাবে মিস করা যায় না। কারণ অনলি 2 থেকে 3 দিনের জন্য তারা এই ডিসকাউন্টটা দিয়েছিল আসলে। যাই হোক, লাকটা ভালো ছিল, ভাগ্যিস ওই সময় ওই দিন গিয়েছিলাম ওই আমি। দিন কিনে ফেললে আর আসলে আমরা মানে ডিসকাউন্টটা আফসোস করা পেতাম না, লাগতো। বা আমরা যদি এই দিন না যেতাম তাহলেও আমাদের আফসোস করা লাগতো। হ্যাঁ, আমরা যেহেতু কিনতামই। এটা আমার এই যে সোনা বাচ্চার জন্য ড্রেস কিনেছি। আর এটা তাপসের জন্য একটা মানে আমি শার্ট, এটা অবাক হয়েছি, ওরা নিজেরা বলছিল যে বেবি গেঞ্জি, শপে এই প্রথমবার নাকি সব প্রোডাক্টের সব উপরে ডিসকাউন্ট প্রোডাক্টের দিয়েছে। উপর ডিসকাউন্ট দিয়েছে 50%, এবং প্রত্যেকটা আউটলেটে দিয়েছে তারা। তো যাদের হাতের কাছে বেবি শপ আছে, আমি চাইবো যে আপনারা যদি বাচ্চাদের ড্রেস মানে কেনার ইচ্ছে থাকে, তাড়াতাড়ি বেবি শপে বেবি যান, শপে কারণ এখন 50% ডিসকাউন্ট তারা চলছে। কন্টিনিউ করছে। তবে আমরা যখন ভিডিও বানাচ্ছি তখন চলছে, বাট আমরা আপলোড দেব ততক্ষণ পর্যন্ত থাকবে কিনা আপনারা এটা খোঁজ নেবেন। আর এটা এই যে আমার হচ্ছে আর সবগুলো প্রোডাক্টের উপরেই আসলে ভাতিজির ডিসকাউন্ট, জন্য এই কারণে আর কি কিনেছি। এটাও দেখে এটাও নিলাম। বেবি শপ থেকে নিয়েছি, পছন্দ হয়েছে, ভাবলাম পিচ্চিটার জন্য কিনে দেই। সে তাফসির আর সে 6 মাসের ছোট বড়, তো যাই হোক তার জন্য এটা এই কিউট জামাটা নিয়েছি। সবগুলো প্রোডাক্টই আসলে ভালো লেগেছে আমাদের, এই অনেক কারণে এইগুলো কোয়ালিটিফুল নিলাম। এবং অনেক সুন্দর। আসলে আমি বাড়ি যাওয়ার আগে তাফসির জন্য কিনতাম, ভাবছিলাম আগে কিনবো। আর এটা হচ্ছে যে সে 1299 এর তাপসির কচ্ছপ দেখে আগের এসেছিল। একটা ভিডিওতে বলেছিলাম যে আমার সোনা বাচ্চাটা একটা জিনিস দেখে পছন্দ করেছিল। আমি বলেছিলাম যে বাবা এখন না পরে কিনবো। আসলে একটা ছোট বাচ্চা যেভাবে বুঝতে পারে, এটাতে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম। আর এই কারণে কিন্তু আমরা এবার গিয়ে আগে তাফসিরের জন্য এটা কিনেছি। ওকে বলেছি বাবা তুমি নাও কোনটা নিবে, ও গিয়ে এটা নিয়েছে এবং সে 3টা নিয়েছে। 3টা নিয়ে বলছে বাবা আমি 3টা নেবো। তো বললাম বাবা এটা তো 3টা নিয়ে তো দরকার নাই, তুমি একটা নাও। তো সে তাই একটাই নিয়েছে। আর এই যে কিউট মগটা, এটা হচ্ছে আমি আমার মার জন্য কিনেছি, কারণ সে অনেক চা লাভার, কফি হ্যাঁ, লাভার, মামুনি প্রচুর চা কফি খায়, আর একটা পছন্দ কাচের করে। গ্লাসে মানে খেতেও তার অনেক বেশি এটার ভালো প্রাইস লাগে। নিয়েছে হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে চায়না প্রোডাক্ট। আর আমরা মানে কাচের মগেই খাই, তো মামুনির আমার জন্য কেন একটা জানি না নিলাম। কাঁচের কাপে চা খেতে আমি বেশি কমফোর্ট ফিট করি, মানে ভালো ভালো লাগে, মানে লাগে। বোঝা যায় হ্যাঁ, চা খাচ্ছে একটা সুন্দর মজা feel। লাগে, তো দেখতে আমার ভালো লাগে। আম্মুর জন্য এটা কিনেছি, ছোট্ট একটা জিনিস। আমার মাকে বলেছিলাম, সে অনেক বেশি খুশি হয়েছে, কারণ সে যেহেতু চা বেশি পছন্দ করে। আর হচ্ছে তাপসিরের জন্য একটা পানির পট কিনেছিলাম, সেটা তো সে আগে বের করে খাওয়া শুরু করে দিয়েছে পানি, সেটা আর শেয়ার করা হলো না। তো যাই হোক, এটাই ছিল আমাদের টুকিটাকি শপিং। বাড়ি যাওয়ার আগে হয়তো আরো কিছু একটু শপিং করবো। খুব শীঘ্রই বাড়ি যাব, অনেকদিন হলো বাড়ি যাওয়া হয় না, মনটা আকু পাকু করছে। তো এই তো আর মেইনলি শপিং করতে গিয়েছিলাম আমার জন্য, হ্যাঁ, তবে তারপরে এমনটাই হয়, বাবা মারা মনে হয় এমনই হয়, বাচ্চাদের জন্য আর পেলেই আগে ইদানিং আমি কেনে। নিজের জন্য কিছুই দেখি না। আমরা নিজেদের জন্য কিছুই কিনতে পারি না, শুধু মনে হয় যে ছেলেকেই সবকিছু কিনে দেই, ওই আমাদের সবকিছু, আমাদের কিছু লাগবে না, এরকমটা মনে হয়। তো যাই যাই হোক, হোক, আমরা এগুলা মানে দেখে আসছিলাম কিনবো, কিন্তু ডিসকাউন্ট যেভাবে হুট করে ওরা দিয়ে দিবে, আসলে ওদের নাকি অনেক প্রোডাক্ট এখনো সেল করা দরকার, যেটা আসলে বলবো শীতের প্রোডাক্ট গুলো আসবে, ওদের হ্যাঁ। আসলে রাখার মতো স্টোর আর কি নাই, জায়গার অভাব হচ্ছে। এই কারণে ওরা এগুলো সব আর কি সেল করে দিয়ে নতুন প্রোডাক্টের জন্য আসলে মানে ব্যবস্থা করবে।
এই কারণেই আর কি এরকম ডিসকাউন্ট দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। শপিং গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দেবেন, আর যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন। বেবি শপ থেকে 50% অফারে লুটে পুটে সবকিছু আমরা বাসায় নিয়ে এসেছি। আর আপনারাও দেরি করবেন না, লুটে পুটে অফারে 50% ডিসকাউন্টে বেবি শপ থেকে যার নিকটবর্তী জায়গায় আছে আপনারা লুটে ফুটে নিয়ে আসতে পারেন। যার যেটা ভালো লাগে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তারা 50% ডিসকাউন্ট দিয়েছে। একদম কি বলবো, লুটে ফুটে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।